এখন থেকে আর আবর্জনা নষ্ট হবে না, তা থেকে তৈরি হবে সিএনজি। প্রয়াগরাজ পেল উত্তরপ্রদেশের প্রথম জৈব সিএনজি প্ল্যান্ট। বর্জ্য থেকে আয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বনির্ভর পুর কর্পোরেশন তৈরির দিকে এক দৃঢ় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে প্রয়াগরাজ এবার সমগ্র উত্তরপ্রদেশের জন্য একটা উদাহরণ হয়ে উঠতে চলেছে। নৈনির আরাইল এলাকায় 153 কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজ্যের প্রথম জৈব সিএনজি প্ল্যান্টটা এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। বুধবার এটার উদ্বোধনও হয়ে গেল। প্রথম দিনেই পুর কর্পোরেশন কর্তৃক প্রায় 20 টন ভেজা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য প্ল্যান্টে পাঠানো হয়। উত্তরপ্রদেশের প্রথম জৈব সিএনজি প্ল্যান্টে প্রতিদিন 343 টন আবর্জনা প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। প্রতিদিন 21.5 টন জৈব সিএনজি, 109 টন কঠিন সার এবং 100 টন তরল সার উৎপাদন করতে পারবে। মনে করা হচ্ছে পুর কর্পোরেশন প্রতি বছর 53 লাখ টাকা আয় করতে পারবে। পরিবেশগতভাবেও এটা একটা বড় স্বস্তি। এই প্ল্যানটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি করা হয়েছে। প্রয়াগরাজ পুর কর্পোরেশন এই প্রকল্পের জন্য নৈনির জাহাঙ্গীরবাদে 12.49 অর্থাৎ প্রায় 12.5 একর জমি নেয়। কর্পোরেশন এবং পরিচালনাকারী সংস্থার মধ্যে 25 বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবার প্রশ্ন হলো কিভাবে কাজ করবে এই প্ল্যান্ট। প্রতিটা বাড়ি থেকে সংগৃহীত ভেজা বর্জ্য প্ল্যান্টে আনা হবে। ট্রামিল মেশিনে বর্জ্য এবং পাল্প উৎপাদন বাছাই করা হবে। হাতুড়ি মিল থেকে পাল্প তৈরি করে পাঠানো হবে ফিড ট্যাঙ্কে। তারপর ডাইজেস্টারে গোবর মিশিয়ে সক্রিয় ব্যাকটেরিয়া তৈরি করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হবার পর তৈরি হবে বায়োগ্যাস। ভিপিএসএস সিস্টেম দিয়ে গ্যাস পরিশোধন করে এবং জৈব সিএনজি ও CO2 আলাদা করা হবে। প্রস্তুতকৃত সিএনজি বিক্রি করা হবে, আর অবশিষ্ট কঠিন এবং তরল সার কৃষি খাতে যাবে। প্রকল্পের প্রধান হিমাংশু শ্রীবাস্তবের মতে প্ল্যান্টের চারপাশে 2100টি গাছ লাগানো হচ্ছে, যা পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার রাখবে। একই সঙ্গে শুরুতে 30 টন গোবর থেকে ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে, যা শীঘ্রই নিজে থেকেই তৈরি হতে শুরু করবে। এই প্ল্যান্টটা প্রায় 200 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যার মধ্যে 40 জন সরাসরি প্ল্যান্টে কাজ করবে এবং 150 জনেরও বেশি লোক পরোক্ষভাবে কাজ করবে। এটা আঞ্চলিক অর্থনীতিতেও গতি আনবে। এই প্রসঙ্গে পুর কমিশনার শ্রী সাই তেজা শহরবাসীর কাছে ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে সঠিক পদ্ধতিতে ঘরে ঘরে সংগ্রহকারী সংস্থাগুলোর কাছে হস্তান্তর করার আবেদন জানিয়েছেন। এই অভ্যেস কেবল পরিবেশের জন্যই নয়, শহরের অর্থনীতির জন্য উপকারী হবে। কি বলছেন প্ল্যান্টের আধিকারিক, এবার শুনবো। ये बेसिकली सर शहर में जो कचरे इधर उधर फेंके रहते हैं, शहर में गंदगी रहती है, उनको कलेक्ट करके गीले कचरे को हम यहाँ ले आएंगे, मशीनों के थ्रू प्रोसेस करेंगे। इससे क्या होगा कि एक तो शहर की साफ सफाई होगी, साथ में इससे शहर को मतलब गैस भी मिलेगी और शहर की स्वच्छता भी बढ़ेगी, और साथ साथ में इससे रोजगार भी उत्पन्न होंगे, जैसे इसको उठाने के लिए, और फिर हमारे फैक्ट्री में डायरेक्ट इनडायरेक्ट लगभग हम 200 लोगों को रोजगार उत्पन्न कराएंगे इससे। कचरों का सही उपयोग किया जाएगा। हाँ, कचरों का जी बिल्कुल अब बहुत अच्छे से उपयोग करेंगे। सूखा कचरा अलग, गीला कचरा अलग करेंगे, इससे सही कचरे का निपटान होगा और शहर में जो गंदगी है वो नहीं होगी। यहाँ के बने हुए जो बनेगी जो चीज़, वो कहाँ कहाँ उपयोग में लाएगी? ये जो मेन प्रोडक्ट हमारा होगा कंप्रेस बायोगैस का, जो हम मतलब गैस सिलेंडर्स की जगह पे जो पाइपलाइन है उनके थ्रू देंगे, और साथ साथ ही जो CNG बस गाड़ियाँ चलती हैं उनमें भरेंगे। लगभग 3500 CNG गाड़ियाँ जो हैं पर डे भरेंगे, और 45,000 घरों को डायरेक्ट इससे लाभ होगा इस प्लांट से। কি বলছেন আমাদের প্রতিনিধি আনন্দ রাজ, শুনবো। प्रयागराज के नगर निगम ने जो CNG प्लांट शुरू किया, इस प्लांट से कई मुनाफे नज़र आते हैं। पहला ये जो बेरोजगारी का दौर चल रहा है, उन बेरोजगारों को नया रोजगार मिलेगा। उसके अलावा जो CNG यहाँ से बनेंगी वो भी काफ़ी उपयोगी साबित होगी। ऐसे में इस प्लांट की उपयोगिता काफ़ी यूज़फुल है। तो वहीं अब प्रयागराज के नगर निगम की इस पहल ने बेरोजगारों के लिए रोजगार का एक जरिया भी खोल दिया है।
এখন থেকে আর আবর্জনা নষ্ট হবে না, তা থেকে তৈরি হবে সিএনজি। প্রয়াগরাজ পেল উত্তরপ্রদেশের প্রথম জৈব সিএনজি প্ল্যান্ট। বর্জ্য থেকে আয়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বনির্ভর পুর কর্পোরেশন তৈরির দিকে এক দৃঢ় পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে প্রয়াগরাজ এবার সমগ্র উত্তরপ্রদেশের জন্য একটা উদাহরণ হয়ে উঠতে চলেছে। নৈনির আড়াইল এলাকায় 153 কোটি টাকা ব্যয় নির্মিত রাজ্যের প্রথম জৈব সিএনজি প্ল্যান্টটা এখন সম্পূর্ণরূপে প্রস্তুত। বুধবার এটার উদ্বোধন হয়ে গেল। প্রথম দিনেই পুর কর্পোরেশন কর্তৃক প্রায় 200 টন ভেজা বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য প্ল্যান্টে পাঠানো হয়। উত্তরপ্রদেশের প্রথম জৈব সিএনজি প্ল্যান্টে প্রতিদিন 343 টন বর্জ্য প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে। প্রতিদিন 21 টনেরও বেশি জৈব সিএনজি 109 টন কঠিন সার এবং 100 টন তরল সার উৎপাদন করতে পারবে। মনে করা হচ্ছে পুর কর্পোরেশন প্রতি বছর 53 লাখ টাকা আয় করতে পারবে। পরিবেশগতভাবেও এটা একটা বড় স্বস্তি। এই প্ল্যান্টটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে তৈরি করা হয়েছে। প্রয়াগরাজ পুর কর্পোরেশন এই প্রকল্পের জন্য নৈনির জাহাঙ্গীরবাদে 12.5 একর জমি নেয়। কর্পোরেশন এবং পরিচালনাকারী সংস্থার মধ্যে 25 বছরের চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। এবার প্রশ্ন হলো কিভাবে কাজ করবে এই প্ল্যান্ট। প্রতিটা বাড়ি থেকে সংগৃহীত ভেজা বর্জ্য প্ল্যান্টে আনা হবে। ট্রমেল মেশিনে বজ্র এবং পাল্প উৎপাদন বাছাই করা হবে। হাতুড়ি মিল থেকে পাল্প তৈরি করে পাঠানো হবে ফিড ট্যাঙ্কে। এরপর ডাইজেস্টারে গোবর মিশিয়ে সক্রিয় ব্যাকটেরিয়া তৈরি করা হবে। প্রক্রিয়া সম্পন্ন হবার পর তৈরি হবে বায়োগ্যাস। ভিপিএসএস সিস্টেম দিয়ে গ্যাস পরিশোধন করে এবং জৈব সিএনজি ও CO2 আলাদা করা হবে। প্রস্তুতকৃত সিএনজি বিক্রি করা হবে, আর অবশিষ্ট কঠিন এবং তরল সার কৃষি খাতে যাবে। প্রকল্পের প্রধান হিমাংশু শ্রীবাস্তবের মতে প্ল্যান্টের চারপাশে 2100টি গাছ লাগানো হচ্ছে, যা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। একই সঙ্গে শুরুতে 30 টন গোবর থেকে ব্যাকটেরিয়া তৈরি করা হচ্ছে, যা শীঘ্রই নিজে থেকেই তৈরি হতে শুরু করবে। এই প্ল্যান্টটা প্রায় 200 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যার মধ্যে 40 জন সরাসরি প্ল্যান্টে কাজ করবে এবং 150 জনেরও বেশি লোক পরোক্ষভাবে কাজ করবে। এটা আঞ্চলিক অর্থনীতিতেও গতি আনবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।